আমি ডাক্তার ইউনূসকে অ্যাড্রেস করে বলছি, তুমি 1-2 দিনের ভিতরে বিচারের ব্যবস্থা করো, তা না হলে ওরা গেছে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা কোনো রক্ত দেখতে চাই না, ঠিক তবে ঠিক। আমরা 1500 ছেলের বিনিময়ে আজকে তোমরা চেয়ারে বসেছো, আমরা কারো রক্তপাত ঘটাই নেই, আমরা ওদের কোন মানুষের গায়ে হাত দেই নেই, কিন্তু আমার সাইফুল খুন হলো কেন জবাব চাই উপদেষ্টাদের কাছে। আমার আর্মিদেরকে ছেড়ে দাও, আমার পুলিশকে ছেড়ে দাও, 2 দিনের ভিতরে পান্ডা বাহিনীকে তারা খুঁজে বের করবে, ঠিক কিনা? আমার বিচার বিভাগকে স্বাধীন করে দাও। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলো? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। আপনারা এগুলো বন্ধ করেন। বাংলাদেশের কোন ভাই বোনকে আমরা অপমানিত অপদস্থ হতে দেব না, ঠিক না? ঠিক। সাইফুলকে যেভাবে খুন করা হলো, এইভাবে কোন মানুষকে খুন করতে পারে না। এই সাইফুল গত 5ই আগস্টে মন্দির পাহারা দিয়েছে। এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে, আর তাকেই তারা রাস্তায় শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তার 3 বছরের একটা শিশু আছে, এখনো বলছে আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে, একটু পরে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে। ওর এক স্ত্রী অন্তঃসত্ত্বা 3 মাসের সন্তান পেটে, কি জবাব দিবেন তার কাছে? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? আর আসামির কাঠ গলায় দাঁড়াবে জজেরা, যে সমস্ত পান্ডা জজ উল্টা পাল্টা বিচারের রায় দিয়েছে, ঠিক কিনা? একজন চুরি করে নেই, তাকে চোর বানিয়েছে, এরকম জজ আছে না নাই? এদের কোনো চরিত্র নাই, এদের কোনো চরিত্র নাই। এরা এখন বিচারকের চেয়ারে বসা, একটু পরেই মৃত্যুর পরে এরা আসামির চেয়ারে বসবে, আসামির কাঠ গলায় দাঁড়িয়ে থাকবে। সেজন্য এখানে আমরা যারা এসেছি, ওরা খায় গরুর মুত, আমরা খাই গরুর দুধ। ওরা খায় গরুর ঘু, আমরা খাই গরুর গোস্ত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকরা হলো অপবিত্র। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। কাফেরদের উপর হবে বজ্র কঠিন, রুহামা ও বাইনাহুম। যখন মুমিনরা একসাথে হবে, তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলেই আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাদুক সে আমার ভাই, ঠিক তবে ঠিক। আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ, সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দেই। প্রতি রাতে আমরা একবার মারা যাই, ঠিক তবে ঠিক। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠব। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, প্রেজ টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ। আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন।